হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা কোন টপিকের উপর। তো বর্তমানে হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড টিকটক মার্কেটিংটা খুব ভালো চলতেছে। সবাই হচ্ছে কি ফেসবুক নিয়ে টানাটানি করে, বুঝছেন? ডিজিটাল মার্কেটিংয়ে সবাই মনে করে ফেসবুক মার্কেটিংই বেস্ট। আমরা যদি দেখি ফেসবুক মার্কেটিং দেখেন, এটা কিন্তু ফাইবারে ফেসবুক মার্কেটিংয়ের উপর গিয়ে গেছে প্রায় ৭৭,০০০। সুতরাং এখানে নতুনদের চান্স খুব কম। আর এখানে দেখেন টিকটক মার্কেটিংয়ের গিয়ে গেছে প্রায় হচ্ছে গিয়ে ৪,৪০০। সুতরাং এখানে আপনি যুদ্ধ করে কিছু করতে পারবেন, বাট ফাইবারে আপনার হচ্ছে গিয়ে ফেসবুক মার্কেটিংয়ে কাজ করে কিচ্ছু করতে পারবেন না। এখানে হচ্ছে ব্যাপক ডিম্যান্ড, ব্যাপক আপনার হচ্ছে হাই লেভেলের আপনার সেলাররা খেলতেছে। তো অনেকেই হচ্ছে টিকটক অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট নিয়ে ঝামেলায় আছেন, কীভাবে টিকটক অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট করবেন বাংলাদেশ থেকে অনেকেই ঝামেলায় আছেন বাইরের জন্য। তো আমি আজকে এই টপিকটা নিয়ে কথা বলবো। প্রথমেই বলি, আপনাকে অবশ্যই হচ্ছে টিকটক বা মার্কেটিংয়ের জন্য বাংলাদেশে হচ্ছে একটা টিকটক বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। আমি হচ্ছে গত ক্লাসে দেখাইছি কীভাবে টিকটক বিজনেস সেন্টার অ্যাকাউন্ট করবেন বাংলাদেশের জন্য। এই অ্যাকাউন্ট হচ্ছে আমার বাংলাদেশের জন্য, বাট এখানে আমি যদি যাই দেখেন অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট, এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আপনাকে পারমিশন দেবে না। বাট আপনাকে অবশ্যই বাংলাদেশের জন্য টিকটক একটা মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ আপনি যখন বাইরের কাজ করবেন এই অ্যাকাউন্টে তার থেকে অ্যাক্সেস নেবেন। দেখেন রিকোয়েস্ট টু অ্যাক্সেস, তার থেকে এই অ্যাকাউন্ট থেকে তার আইডি দিয়ে অ্যাক্সেস নেবেন। ওকে, সুতরাং আপনারও একটা অ্যাকাউন্ট থাকতে হবে, বাট বাইরের জন্য কীভাবে খুলে দেবেন এটা হচ্ছে আমাদের আজকের মূল টপিক। এই অ্যাকাউন্টটা দেখেন আমার বাইরের জন্য করা। তো এটা হচ্ছে কি, দেখেন আমি যদি অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টে যাই, এখানে দেখেন আমাকে অ্যাড অ্যাকাউন্ট করার পারমিশন দিচ্ছে। দেখেন অ্যাড রাইট, আমি এখানে অ্যাড করলে ক্রিয়েট করতে পারবো, একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। বাট আমি হচ্ছে কি বাংলাদেশ থেকে করলে করতে পারবেন না। তো বাংলাদেশ থেকে বাইরের জন্য কীভাবে অ্যাড অ্যাকাউন্ট করবেন, অবশ্যই এর জন্য হচ্ছে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কীভাবে হচ্ছে বাংলাদেশের জন্য বাংলাদেশে অ্যাড অ্যাকাউন্ট করবেন এটা আমি গত ক্লাসে দেখিয়ে দিচ্ছি। আপনারা চ্যানেলে ঘুরলে অবশ্যই ভিডিওটা পেয়ে যাবেন। ওকে, আজকে হচ্ছে আমি কীভাবে আপনি আপনার বাইরের জন্য যে কোনো দেশের জন্য অ্যাড অ্যাকাউন্ট করবেন সেটা দেখিয়ে দেবো। তো এর জন্য অবশ্যই আপনাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক ফলো করতে হবে, তাছাড়া আপনি পারবেন না। প্রথমে হচ্ছে আপনাকে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তো আমি একটা ভিপিএন করে নিয়েছি এবং সেটা ইউএসএ ভেরিয়েন্ট করেছি। দেখেন এই তো ইউএসএ। আমি এটা কিন্তু ডিসকানেক্টেড করি, দেখেন এখন আমার ডিসকানেক্টেড। হ্যাঁ, এখন যদি আমি লিখি হোয়াট ইজ মাই আইপি, তো এখানে দেখেন, এখানে আমার আইপিটা দেখাচ্ছে কোন জায়গার, বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশের দেখাবে। দেখেন বাংলাদেশ না, এটা আমার রিয়েল আইপিটা। বাট আমি যদি ভিপিএনটা কানেক্ট করে এখান থেকে আমি ইউনাইটেড স্টেট করে দিচ্ছি। দেখছেন ইউনাইটেড স্টেট করেছি, এখন আমার কানেক্টেড। এখন আমি যদি রিফ্রেশ করি, দেখেন এখন আমার এটা চলে আসবে। এই দেখেন ইউনাইটেড স্টেট হয়ে গেছে নিউ ইয়র্ক, মানে কি আমি এখন ইউনাইটেড স্টেটে আসি। ক্লিয়ার? এখন আপনি কাজ করতে পারবেন। তো আপনি যে কোনো একটা ভিপিএন নিতে পারবেন, চাইলে এই ভিপিএনটা ব্যবহার করতে পারবেন। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনের প্রয়োজনে দিয়ে দেবো। তো এরপরে আপনি যদি সার্চ করেন জাস্ট গুগলে টিকটক বিজনেস সেন্টার, ওকে, বিজনেস অ্যাকাউন্ট না, অবশ্যই টিকটক বিজনেস সেন্টার লাগবেন। বারবার বলি টিকটক বিজনেস সেন্টার লাগবেন, এমন ইন্টারফেস চলে আসবে। প্রয়োজনে আমি এটার লিঙ্কটা আপনার ডিসক্রিপশনে দিয়ে দেবো। কারণ হচ্ছে কি অনেকেই লেখে টিকটক বিজনেস অ্যাকাউন্ট। ক্লিয়ার? আচ্ছা, মাঝখানে মানে ইয়ে পড়ে গেছে। ওকে, অনেকেই হচ্ছে লেখে টিকটক বিজনেস অ্যাকাউন্ট। আমি যদি আপনাকে দেখাই টিকটক বিজনেস অ্যাকাউন্টে যায়, এই তো টিকটক বিজনেস অ্যাকাউন্ট দেখেন, আপনারা কই নেন, এখানে যান, যাওয়ার পরে এখানে আপনার ডিরেক্ট অ্যাড অ্যাকাউন্ট করার পারমিশন দিতেছে। ক্লিয়ার? এটা নিয়ে একটু ঝামেলা চলে, দেখেন ঘুরে ধরতেছে এখানে। এই তো এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি অবশ্যই আগে বিজনেস অ্যাকাউন্ট খুলবেন, দেন অ্যাড অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আপনার জন্য ক্লিয়ার হবে। ওকে, তাহলে অবশ্যই আপনি টিকটক বিজনেস সেন্টারে আসবেন, এখান থেকে আপনি অ্যাকাউন্ট করবেন। এখান থেকে দেখেন লগ ইন আর সাইন আপ, যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই আপনি দেখে দিচ্ছি, এখান থেকে সাইন আপে ক্লিক করেন। সাইন আপে ক্লিক করার পরে হচ্ছে আপনি এখানে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে দেবেন। ক্লিয়ার? এখানে দেখেন আমার হচ্ছে কি সাইন আপের জন্য ইমেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে, এখানে আমি এগ্রি করে দিই। তো এবার হচ্ছে আমি আমার ইমেলটা দিয়ে দিই, অ্যান্ড আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, আমি হচ্ছে আমার ইমেল দিলাম এবং আমি এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ক্লিয়ার? এরপর হচ্ছে আমি এখান থেকে সাইন আপে ক্লিক করি। দেখেন এই সাইন আপ, আপনি যেটা ডিরেক্ট টিকটকের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন। আমি এখান থেকে সাইন আপ করে নিলাম। ক্লিয়ার? অবশ্যই আপনার লোকেশন কিন্তু ইউএসএ থাকতে হবে। যেই দেশের জন্য করেন ওই দেশের ভিপিএন আপনি ইউজ করতে হবে, নাহলে আপনি পারবেন না। কিন্তু একটা পাজেল আসছে, পাজেলটা হচ্ছে আপনি এখানে এই দুটো অ্যাড করে দেন, অ্যাড করে কনফার্ম করে দেন। ওকে, তো এখন হচ্ছে আমার একটু সময় নেবে। এর মধ্যে হচ্ছে আমার অবশ্যই অ্যাকাউন্টটা কিটা যদি ইমেল অলরেডি রেজিস্ট্রেশন, আমার এই ইমেলটা হচ্ছে অলরেডি রেজিস্ট্রেশন করা। আমি ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখান থেকে সাইন আপ করলাম। তো অবশ্যই আপনার বেশি করে অ্যানশিওর করবেন যাতে আপনার কী বলে এটারে ভিপিএনটা কানেক্টেড থাকে। আমি হচ্ছে পাজলটা মিলিয়ে দিলাম, মিলিয়ে এখান থেকে কন্টিনিউ করে দিলাম। এইটা গুগলের চাইতে সহজ, এই পাজলটা। গুগলেরটা একটু ঝামেলা করে, তা তো জানেনি। এখানে আমার একটু সময় নিচ্ছে, অ্যান্ড দেন আমার হয়তো একটা ভেরিফিকেশন কোড যেতে পারে। দেখেন আমার একটা ভেরিফিকেশন কোড গেছে আমার মেইলে। হ্যাঁ,
তো আমি যে ইমেলটা নিচ্ছি ইমেলটাতে চলে যাই, এটা তো আমার ইমেল, দেখেন এখানে তো ভেরিফিকেশন কোড চলে আসছে। এই কোডটা আমার হচ্ছে গিয়ে আপনার বিজনেস ইমেলে এখান থেকে আমি সাবমিট করে দিলাম, করে দেওয়ার পরে একটু সময় নিতে পারে। ওকে, তো এটা হচ্ছে আমাকে দেখে দেখে বসাইতে হবে XQ2Q89, XQ2Q89, অবশ্যই সব ক্যাপিটাল লেটারে, 2Q89। ওকে, এটা আপনি যদি কপি পেস্ট করে বসান তাহলে কিন্তু হবে না, দেখছেন আমি মাত্র কপি পেস্ট করে বসাইছি, কোনো কাজ হয় না। ওকে, তো অ্যাড অ্যাকাউন্ট নিয়ে অনেকেই অনেক ঝামেলায় থাকেন, অ্যাড অ্যাকাউন্ট কীভাবে করবেন এই সেই হ্যান ত্যান, তো ইনশাল্লাহ আজকে কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আপনি যদি ডিরেক্ট বিজনেস লিখে সার্চ করেন তাহলে কিন্তু আসবে, এটাতে আপনি যাবেন না, আপনি আগে বিজনেস অ্যাকাউন্ট করবেন, দেন হচ্ছে আপনি অ্যাড অ্যাকাউন্ট করবেন। বাইরের জন্য করলে অবশ্যই আগে বিজনেস অ্যাকাউন্ট করবেন, তারপর আপনি অ্যাড অ্যাকাউন্ট করবেন, আমি বারবার বলছি। তো সেটা কীভাবে করবেন সেটাই আমি আজকে দেখিয়ে দেবো। দেখেন অলরেডি হচ্ছে আমার বিজনেস সেন্টারে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, এবার দেখি আমার থেকে তারা আর কী কী চাচ্ছে, যা যা চাচ্ছে অবশ্যই আপনি তাড়াতাড়ি এখানে দিয়ে দিবেন। ওকে, এরপর হচ্ছে আপনার সামনে এমন একটা মানে কী বলে ইন্টারফেস শো করবে, যেখানে অবশ্যই আপনি লিখবেন আপনি কি অ্যাডভার্টাইজার নাকি আপনি এজেন্সি। যদি আপনি বাইরের জন্য করেন অবশ্যই আপনি এজেন্সি দিবেন, সরি অ্যাডভার্টাইজার দেবেন, আই এম অ্যাডভার্টাইজার দেবেন, কারণ হচ্ছে গিয়ে সে তো আর অনেক মাসের কাজ করবে, সে তার নিজের কাজ করবে, তার জন্য অ্যাডভার্টাইজার দেবেন। তা আপনার জন্য করলে অবশ্যই হচ্ছে আপনি এখান থেকে এজেন্সি দেবেন, হ্যাঁ, হচ্ছে আপনি অনেকজনের কাজ করবেন একসাথে। অ্যাডভার্টাইজিং দেন, এখান থেকে অবশ্যই আপনার রিজন দেন, কান্ট্রিটা দেন। আমি হচ্ছে গিয়ে আমার ইউএসএ দিয়ে দিচ্ছি, ইউনাইটেড স্টেট, এতে ইউনাইটেড স্টেট, যেটা আমি ইউএসের জন্য করছি, ঠিক আছে। আমার হচ্ছে কোম্পানির একটা নাম দিয়ে দিচ্ছি এখান থেকে, সাইয়েদুর, ক্লিয়ার। এরপর হচ্ছে দেখেন আমার বিজনেস সেন্টারের নাম অবশ্যই সাইয়েদুর হবে, কোম্পানির নাম অনুযায়ী বিজনেস সেন্টারের নাম হবে, চাইলে আপনি নাম চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে আপনার নিউ ইয়র্কের অবশ্যই টাইম জোনটা দিয়ে দেবেন, টাইম জোন অটো নিয়ে নেবে। এরপর হচ্ছে কারেন্সি ইউএসডি, সিএনওয়াই দিতে পারেন, অবশ্যই ইউএসডি দেবেন, কারণ হচ্ছে সারা বিশ্বে ইউএসডি কী বলে ইউএসডি প্রমোট করে। ওকে, এরপর হচ্ছে আপনি ক্রিয়েটে ক্লিক করেন। ওকে, ক্রিয়েটে হচ্ছে ক্লিক করার পর অবশ্যই হচ্ছে আপনার বিলিংয়ের জন্য নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন এই তো আমার এখানে ওয়েলকাম টু টিকটক বিজনেস সেন্টার, দেখছেন, ওয়েলকাম টু টিকটক বিজনেস সেন্টার। আপনি যদি ভিপিএনটা জাস্ট অন না করতেন আপনি এটা করতে পারতেন না। ওকে, আমাকে দেখেন আমার ইন্টারফেসে নিয়ে আসছে, এখান থেকে আপনি অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টে যান। আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনি কিন্তু সবসময় আপনার ভিপিএন প্রয়োজন হবে না, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আর ভিপিএনের কোনো প্রয়োজন। এখান থেকে অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টে যান, অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট। এরপর হচ্ছে আপনি এখান থেকে দেখেন এই তো আপনাকে হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট করার পারমিশন দিয়ে দিচ্ছে, দেখছেন অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট করার পারমিশন দিয়ে দিচ্ছে। আপনি এখান থেকে ইন্ডাস্ট্রি সেট করেন, ই কমার্সে যান। আমি হচ্ছে কি এখান থেকে ই কমার্স করে নিচ্ছি। আমার ওয়েবসাইটটা সাপোজ আমার ওয়েবসাইটটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাপিয়ারেন্স, আমি ইলেকট্রিক্যাল দিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে আমার কন্ট্যাক্ট নেম দিলাম। এখানে হচ্ছে কি আপনার একটা ফেক নেম জেনারেটর ব্যবহার করা লাগবে, যেহেতু আপনার বিলিংয়ে আপনি নাম জানেন না। হ্যাঁ, দেখেন কন্ট্যাক্ট নেম, আমি হচ্ছে কি এখান থেকে একটা ইয়েতে যে ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটর, এই তো ফেক নেম জেনারেটর। ওকে, এটাই হচ্ছে ইন্টারফেস। তো আমি হচ্ছে ফেক নেমের জন্য হচ্ছে এখান থেকে আপনি জেন্ডার সেট করেন, অবশ্যই জেন্ডার মেল দিবেন, অথবা আপনার বায়ার যদি ফিমেল হয় ফিমেল দিবেন। মানে এটা আমি এখন ইউজ করতেছি এই কারণে আমার হচ্ছে গিয়ে সাপোজ বায়ার তো ডিটেলস আমার কাছে নাই, তার জন্য। হ্যাঁ, আমি হচ্ছে এখান থেকে ইউএসএ ইউনাইটেড স্টেট দিয়ে দিই, ইউনাইটেড স্টেট। ওকে ওকে, এই তো আমেরিকান ইউনাইটেড স্টেট, দেখছেন কান্ট্রি ইউনাইটেড স্টেট দেওয়া আছে। এবার হচ্ছে এখান থেকে আপনি জাস্ট জেনারেটরে ক্লিক করেন, জাস্ট জেনারেটরে ক্লিক করেন, দেখেন ইউনাইটেড স্টেটের যে কোনো একজনের নাম চলে আসছে। এখানে ওনার নাম আছে না, আমাদের কিছু প্রয়োজন নেই, জাস্ট ওনার নামটার অ্যাড্রেসটা আমার প্রয়োজন হবে। আমি এখান থেকে কন্ট্রোল-C করে নামটা নিয়ে নিলাম। ওকে, এবার আপনি এখান থেকে কন্ট্যাক্ট নেম দিয়ে দেন, আমি আমার বাইরের নাম দিয়ে দিলাম। অবশ্যই কন্ট্যাক্ট মেল এটা থাকবে। এরপর ফোন নাম্বারটা আপনি এখন বাংলাদেশ দিয়ে ভেরিফাই করেন, যেহেতু হচ্ছে কি আমার ইউএসের কোড লাগবে, আমি বাংলাদেশ দিয়ে ভেরিফাই করে নিলাম। এরপর হচ্ছে আমি সাবমিটে ক্লিক করলাম। দেখেন জাস্ট আমি কী বলে আমার ভিপিএনটার জন্য আমি সব কিছু সহজে করতে পারতেছি। আপনি যদি ভিপিএন ইউজ না করেন আপনি হচ্ছে এত কিছু করতে পারবেন না। ওকে, এই দেখেন আমাকে হচ্ছে এখান থেকে ক্রিয়েট নিউ একটা অপশন চলে আসছে। ওইখানে কিন্তু আমার ক্রিয়েট নিউ অপশনটা আসে নাই। আমি যখন যদি আপনারা দেখাই বাংলাদেশের জন্য আমি যেটা করছি, বাংলাদেশের জন্য আমি এটা করছি, এখানে দেখেন ক্রিয়েট নিউর অপশনই নাই। তো এখানে হচ্ছে ক্রিয়েট নিউর অপশনটা চলে আসছে। এই দেখেন আমি এখান থেকে অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টে যাই, এখান থেকে ক্রিয়েট নিউর অপশন, রিকোয়েস্ট অ্যাক্সেসে ট্রান্সফার আছে। বাট আমি এখন যেটা করলাম এটাতে কিন্তু দেখেন ক্রিয়েট নিউর অপশন চলে আসছে, দেখছেন। এখান থেকে আপনি ক্রিয়েট নিউ করেন, নিউর পর অবশ্যই অ্যাকাউন্ট নেম দিবেন।
এখানে হচ্ছে অ্যাকাউন্ট নেমটা আপনি আপনার এই তো ফেক নেম জেনারেটর থেকে ওনার যে নামটা দিয়েছেন ওনার নামটা দিয়ে দেবেন। আমি ওনার নামটা দিয়ে দিই অ্যাকাউন্ট নেম, হ্যাঁ অ্যাকাউন্টটা ওনার নামে থাকবে। কোম্পানি ওয়েবসাইট থাকলে দেবেন, না থাকলে অপশনাল দেওয়ার কোনো দরকার নেই। এরপর অ্যাকাউন্ট টাইম জোনটা অবশ্যই হচ্ছে, যেহেতু আপনি ইউএসএর জন্য করতেছেন অবশ্যই ইউএসএ দেবেন। ইউএসএ দেখেন তো, নিউ ইয়র্ক থাকবে, সরি ইউএসএ না নিউ ইয়র্ক থাকবে, জিরোটা এটা হচ্ছে +0000। এখান থেকে আপনি নিউ ইয়র্ক খুঁজেন, এই তো নিউ ইয়র্ক টাইম দেখছেন, এখান থেকে নিউ ইয়র্ক টাইম করে আমাদের নেক্সট করা, নেক্সট। এবার হচ্ছে দেখেন কন্ট্যাক্ট নেম চলে আসছে, কন্ট্যাক্ট ইমেল চলে আসছে, ফোন নাম্বার চলে আসছে। আমি কন্ট্যাক্ট নেম দিই, কন্ট্যাক্ট নেম কন্ট্যাক্ট নেম, ওয়ালাইকুম আসসালাম, কি ওকে। জাস্ট এখানে হচ্ছে আপনি কন্ট্যাক্ট নেম দেবেন এবং কন্ট্যাক্ট ইমেল দিয়ে দেবেন, হ্যাঁ এখানে হচ্ছে আপনি আপনার ইমেলটা দেবেন, অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। এবার হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে আপনি সাবমিট করে দেবেন। ওকে, দেখেন আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এটা অ্যাপ্রুভ হতে একটু সময় লাগবে, এখানে দেখেন এতেই হ্যাজ বিন নট টোকেন এফেক্ট, এটা আমার কিছু সময়ের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। এখান থেকে দেখেন আপনি আরও অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। ওকে, তো আপনি যদি বাংলাদেশ থেকে করেন তাহলে এটা করা সম্ভব না, বাট এখান থেকে করলে এটা অবশ্যই আপনি করতে পারবেন। তো এখান থেকে আপনি ফিনান্সিয়ালে যান, ফিনান্সিয়ালে যাওয়ার পর হচ্ছে আপনি আপনার ফিনান্সিয়ালটা অ্যাড করে দিতে পারেন। লাইক আমি দেখিয়ে দিচ্ছি আপনারা, এই তো এখানে দেখেন বিলিং অ্যাড্রেসটা, হ্যাঁ তো বিলিং অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিই। এটা অ্যাড না করতে আপনার হচ্ছে ওইখানে অ্যাপ্রুভাল দেবে না, এই জন্য হচ্ছে দেখেন স্টেট, হ্যাঁ তাই অবশ্যই নিউ ইয়র্ক দেবেন, নিউ ইয়র্ক, এই তো নিউ ইয়র্ক। এবার হচ্ছে স্টেট অ্যাড্রেসটা এখান থেকে এই তো এই ভদ্রলোকের অ্যাড্রেসটা নিয়ে নেন, কপি করে এখান থেকে বসাই দিন। এবার পোস্টাল কোড এইটাই হচ্ছে পোস্টাল কোডটা বসাই দিলাম। এরপর দেখেন অটোমেটিক পে, অবশ্যই ম্যানুয়াল পে দিবেন, ম্যানুয়াল পে দেওয়ার পর সাবমিট। আপনি এইটা ফিনান্সিয়ালটা কমপ্লিট না করতে হচ্ছে আপনার এটা ফুললি হবে না, অ্যাপ্রুভ দেবে না। ফিনান্সিয়ালটা অবশ্যই হচ্ছে আপনি কমপ্লিট করতে হবে। ওকে, দেখি আমার এটা অবশ্যই হয়ে গেছে। আচ্ছা দেখেন আমার অবশ্যই অ্যাড হয়ে গেছে ইউএসের কারেন্সিতে। এবার আমি যদি আমার অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টে যাই, এর একটু পরে দেখবেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখেন এখানে আছে, এখানে যে অপশনটা আসছে কোনো অপশন নাই, আপনি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আপনি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। তবে আপনি হচ্ছে গিয়ে যদি ইউএসের জন্য বিজনেস ম্যানেজার সেট করেন তাহলে হচ্ছে ইউএসের জন্য অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। আবার হচ্ছে গিয়ে যদি অস্ট্রেলিয়ার জন্য অস্ট্রেলিয়া, অবশ্যই ভিন্ন ভিন্ন কান্ট্রির জন্য করতে হবে। আশা করি এইভাবে দেখলে আপনি সম্পূর্ণটা কমপ্লিট করতে পারবেন।